ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে যারা বিএ ফিফথ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স G1 হিউম্যান রাইটস পরীক্ষা দেবে তাদের জন্য আমার এই সাজেশন। আমি সাজেশনের স্টার চিহ্ন দিয়েছি, ভালো করে করবে ওগুলো। আমি যেভাবে সাজেশন তৈরি করেছি আমার মনে হয় না যে এর বাইরে কোনো প্রশ্ন হতে পারে। দেখো তোমরা সাজেশনগুলো। প্রথমে তোমাদের 2 নম্বরের 5টা করতে হয়। দেখো 2 নম্বরেরগুলো। 1, দুটি তৃতীয় প্রজন্মের অধিকারের দৃষ্টান্ত দাও। 2, ভারতের সংবিধানে স্বীকৃত দুটি পৌর অধিকার উল্লেখ করো। 3, নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিত বলতে কি বোঝো। 4, সেন্সরশিপের পক্ষে দুটি যুক্তি দাও। 5, বর্ণবিদ্বেষ বলতে কি বোঝো। 6, দক্ষিণ আফ্রিকার সংবিধানে সংরক্ষিত দুটি রাজনৈতিক অধিকারের উল্লেখ করো। 7, অস্ট্রেলিয়ার শ্বেতাঙ্গ আধিপত্য বলতে কি বোঝো। 8, লিঙ্গ ন্যায় বলতে কি বোঝো। 9, প্রথম প্রজন্মের অধিকারের দুটি দৃষ্টান্ত দাও। 10, দ্বিতীয় প্রজন্মের অধিকারে একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও। 11, মানবাধিকারের সর্বজনীন ঘোষণার অর্থ কী বা মানবাধিকার সংক্রান্ত সর্বজনীন ঘোষণার তাৎপর্য কী। 12, পৌর রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তি কী। 13, অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক সনদে সংরক্ষিত দুটি অধিকার উল্লেখ করো। 14, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের কাজ কী। 15, ভারতের তপশিলি জাতির বিরুদ্ধে অত্যাচারের প্রতিকার করে যে আইন তার নাম উল্লেখ করো। 16, CEDAW কী। এবার দেখো প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে, 2টো প্রশ্ন করতে হবে, স্টার চিহ্ন দেওয়া আছে, সবগুলি ভালো করে করবে। 1, রাষ্ট্রহীনতার সংজ্ঞা দাও। রাষ্ট্রহীন ব্যক্তি কী কী সমস্যার সম্মুখীন হয়। 2, তুমি কি মনে করো নজরদারি মানবাধিকারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। 3, ভারতবর্ষের দলিতদের সামাজিক অবস্থান আলোচনা করো। 4, লিঙ্গ ন্যায়ের ধারণাটি ব্যাখ্যা করো। 5, অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে কোন কোন অধিকারকে রক্ষা করেছে। 6, ভারতের সংবিধানে কোন কোন অধিকার মানবাধিকার ব্যবস্থা রক্ষা করতে সাহায্য করে। 7, পৌর রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক সনদে সংরক্ষিত অধিকারগুলি কী কী। 8 হচ্ছে জেনেভা চুক্তির তাৎপর্য কী। এবার প্রত্যেকটা প্রশ্নের মান 10। তোমরা জানো প্রতিটা মডেল থেকে একটা করে করতে হয়, 2টো করে দেয়া থাকে। মডেল 1-এ আমি 2টো স্টার চিহ্ন দিয়েছি, খুব ভালো করে করেছিও। মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক চুক্তিপক্ষের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2, বিশ্বে মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের শরণার্থী সংক্রান্ত হাই কমিশনের ভূমিকা আলোচনা করো। 3, মানবাধিকারের সংজ্ঞা দাও এবং তার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। মানবাধিকার ও আইনের অধিকারের মধ্যে পার্থক্য কী। এবার মডিউল 2 আর প্রথম দেখো, ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ রাজনীতি ও শাসন প্রক্রিয়া কি ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতা ভুগছে। উত্তরের সপক্ষে যুক্তি দাও। 5 হচ্ছে 9/11 ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী কার্যকলাপ ও সংখ্যালঘুদের ভীতির বিষয়টি আলোচনা করো। 6, ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার বিভিন্ন কারণগুলি আলোচনা করো। 7, তুমি কি মনে করো যে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ আধিপত্যের সংস্কৃতি আফ্রিকান আমেরিকানদের মতো সংখ্যালঘুদের নিপীড়ন করে। তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। 8 হচ্ছে ব্যক্তির ব্যক্তিগত জীবনে রাষ্ট্রের নজরদারি কি যুক্তিসঙ্গত। ভারতবর্ষের ক্ষেত্রে উদাহরণ দিয়ে বিশ্লেষণ করো। এবার মডিউল 3। 9, ভারত ও পাকিস্তান রাষ্ট্র কেন বিবাহে লিঙ্গ ন্যায় তৈরির ক্ষেত্রে অনিচ্ছুক। 10, তুমি কি মনে করো যে রাষ্ট্রের হাতে আদিবাসীদের জমির দলিল থাকা উচিত। উত্তরের সপক্ষে যুক্তি দাও। 11, দলিত কারা। তুমি কি মনে করো যে ভারতের দলিতদের মানবাধিকার সুরক্ষিত নয়। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 12, বর্ণবৈষম্য বলতে কি বোঝো। তুমি কি মনে করো যে দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য রাষ্ট্র দ্বারা সমর্থিত বর্ণহিংসা। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ যে কোনো ভিডিও যে কোনো নোটস সাবস্ক্রাইব করে রাখলে তোমরা প্রথম পেয়ে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো